কথা বলবো আর একজন শিক্ষকের সাথে। আমি আসসালামু আলাইকুম, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, আমি অত্র বিদ্যালয়ের শিক্ষক। কোন বিভাগে আছেন? আমি সহকারী সিনিয়র শিক্ষক। শিক্ষক, আপনারা এই যে অবৈধ স্থাপনা এখানে ছিল, এদিক কে দিয়েছিল? শুধু এইটাই অবৈধ স্থাপনা নয়, পাশে যে বড় বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন, এই বিল্ডিংটা দখল করে ইতিপূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কালাম এমপি তার আত্মীয় হওয়ার সুবাদে বিদ্যালয় কর্তৃপক্ষকে আটকে দিয়ে এই গৃহটি নির্মাণ করার পরে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। বিদ্যালয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথাবার্তা কারো বলার শক্তি না থাকার কারণে আমাদের এই বিদ্যালয়ের দেওয়া অংশটা তখন আমাদেরকে হারাইতে হয়েছিল। আর এই কৃষকী মহল আবার এখানে পায়তারা করতেছে, আজকে অবৈধ একটা ছাপড়া দিয়ে আবার এদিক সেদিক বলে বেড়াতেছে আমি বিদ্যালয়ে আরো 700 জায়গা পাবো, আরো 700 জায়গা আমরা দখল করবো। এই ভূমিদস্যু, দুর্নীতিবাজ, ছাত্রী ধর্ষণকারী, তারপরে সাসপেনশনকৃত এবং সে একজন নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে বিগত 3-4 বছর হলো তার অপকর্মের জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না। আমরা দেশের সর্বস্তরের জনগণ, প্রশাসন এবং দেশের যারা সহৃদয়বান ব্যক্তি আছে সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এই ভূমিদস্যুর হাত থেকে মাদারগঞ্জ সুনামধন্য বালিকা উচ্চ বিদ্যালয়কে রক্ষা করার জন্য আমি দেশের অপামর জনসাধারণের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই ব্যাপারে আশু হস্তক্ষেপ করে এই অবৈধ স্থাপনটা ভেঙে দেওয়ার সুব্যবস্থা করে। প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, এই অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষম করার জন্য আমি মাননীয় সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু হস্তক্ষেপ কামনা করছি। এই বলে আমি আমার এটা আপনারা কি যে অবৈধ স্থাপনা করেছিলেন আপনার কি লিখিত অভিযোগ দিয়েছিলেন? এই ব্যাপারে আমরা তাকে প্রথমত আমাদের বিদ্যালয়ের যে নাইট গার্ড আছে তাকে তার কাছে পাঠিয়ে দিই এবং আমাদের বিদ্যালয়ে কাগজ লাগাই দেয় যে বিদ্যালয়ের আশপাশে কোনো প্রকার স্থাপনা চলবে না। কিন্তু সে সেটাকে ভাইলেশন করে স্কুল যখন বন্ধ থাকে এই বন্ধর দিনে সে আবার এখানে স্থাপনা গড়িয়ে তোলে। এই স্থাপনা গড়িয়ে তুলিয়ে সে আবার স্কুলের একটা বড় ধরনের ক্ষতির আমরা আশঙ্কা করছি। বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পরে আমাদের ছাত্রীরা যখন এই অবস্থা দেখলো তখন তারা ক্লাস বর্জন করে বললো যে স্যার আমরা এটা প্রতিহত করবো, আমরা কোনো মতে ছাত্রীদেরকে কোনোভাবে আটকাতে পারতেছি না, যেহেতু আমাদের মেয়ে মানুষ বাধ্য হয় তাদের প্রোটেকশনের জন্য আমাদের শিক্ষকদেরকে রাস্তায় নেমে আসতে হবে। মানে আপনারা চাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের সামনে আশেপাশে কোথাও যেন স্থাপনা অবৈধ না থাকে এবং আমাদের রাস্তা যেন ক্লিয়ার থাকে, ছাত্রীরা যেন সুসম্মানে আসতে পারে এইগুলি আমরা দেখতে পাই। এবং এই অবৈধ স্থাপনা আবারও জোর দাবি জানাচ্ছি, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্য সর্বস্তরের জনসাধারণ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে।